যে এই মুহূর্তে আছি এমন একটা জায়গায়, মানে জায়গাটার নাম হচ্ছে ধনাইচর মধ্যপাড়া। তো এই যে মানে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলাশ, আর এই সাইডটা হচ্ছে নরসিংদী। তো যে এখানে একটা চাচির একটা দোকান, তো এটা একটু বিখ্যাত একটা দোকান বলা যায়। কারণ আপনারা যদি ধনাইচর মধ্যপাড়া নরসিংদী মানে কালীরহাট থেকে এর আগের ভিডিওতে আপনাদেরকে এই যে দেখাইছিলাম কালীরহাট, তো কালীরহাটের রাস্তাটা এটা। তো এটা হচ্ছে একটু সামনে। তো এই যে এই দোকানটা, এটা হচ্ছে আপনি গুগলে সার্চ দেন, সরি গুগল না মানে গুগল লোকেশনে আপনারা দেখতে পাবেন, এখানে লেখা আছে পিঠা চাচি। আসসালামু আলাইকুম। আহ, চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। আমি নাফিম। তো নাফিমস ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই যে এখন যাচ্ছি আমরা হচ্ছে আরেকটি রাস্তা দিয়ে, এই রাস্তা ধরে যদি সামনে যাই তাহলে হবে হচ্ছে নোয়াকান্দা। আপনাদেরকে নোয়াকান্দার দিকে নিয়ে যাব এবং এই এলাকাটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। কি সুন্দর নিরিবিলি রাস্তা দেখেন, কি শান্তভাবে প্রকৃতি তার সৌন্দর্য ছড়িয়ে আছে পুরোটা জুড়ে। একদিকে নরসিংদীর বৈশিষ্ট্য অনুযায়ী কলা ক্ষেত এবং তার সাথে সাথে রাস্তার দুই ধারে গাছ গাছালিতে ভরা, মানে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছা করে, মানে এতটা ভালো লাগে। তারপর এই যে এখানে আসলেই ক্ষেতের ভিতরে তো আমরা গিয়ে দেখাতে পারবো না, আমাদেরকে কিছুটা দূরে থেকেই জুম করে দেখাতে হচ্ছে। শীতের সবজি দেখেন, ফুলকপি এই সারি লাগানো আছে ফুলকপি। মানে কি বলবো, এদিকের গ্রামগুলো এত সুন্দর, আর ভিতর ভিতর ফুলকপি বাঁধাকপি, মানে এই দিন আসলেই তো শাকসবজির একটা সময়, মানে খুবই ভালো লাগে। তো আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর এই যে এই ক্ষেতটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। ফুলকপি কিন্তু কোনোটা ছোট কোনোটা বড় আছে। যদি মানে একদম ক্ষেতের ভিতরে গিয়ে কাছে থেকে ফুলকপি দেখানো যেত, সেটাও আমরা এক সময় চেষ্টা করব অবশ্যই। আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, আসবে। বন্ধু, এই বাগান দেখে আমার একটা ছোটবেলার কথা মনে পড়ছে। কথাটা হচ্ছে সম্ভবত শীতের ছুটিতে গেছিলাম ইয়াতে, আমাদের নানু বাড়িতে। হুম। তো আমার মামা হচ্ছে মামা মানে সবসময় এক এক সময় এক এক করে চাষ করে, যে যেটা হচ্ছে আমার মামা যেটা নরসিংদীতে থাকে, ঠিক আছে। তো উনি হচ্ছে এমন বাঁধাকপির একটা চাষ করছিল। তো আমরা হচ্ছে যখন আমরা গেছিলাম ছুটিতে, তখন দেখছিলাম যে মামা এই যে এমন পানি দিতেছিল, ঠিক আছে। আর আগেকার যে একটা এক ধরনের ছিল, কল ছিল, যেটা হচ্ছে পায়ে পাড়ায় মানে দুইটা বাঁশ থাকে, ও আচ্ছা। পায়ে পাড়ায় পানি তোলে। তো এমনই মানে ক্ষেতের সাইডে ইয়াটা ছিল, কলটা ছিল। হুম হুম। আমি বলছিলাম যে মামা একটু আমিও পাড়া দেই, আচ্ছা ঠিক আছে দাও। তো তখন হচ্ছে পায়রা মানে পাড়ায় পাড়ায় হচ্ছে পানি তুইলা খেতে দিতাম। না, তো এটা এখন আমরাও দেখছি। এটা যেমন শ্যালো মেশিন যেরকম হয় না, আপনার দুইটা বাঁশের মতো থাকে, মানে ওইভাবে আর কি। হুম মানে হুম হুম কিছুটা ঢেকির মতো, কিন্তু দুইটা আর কি, মানে ওইভাবে দিতে হয়, মানে ওইটাই বলতেছিল তো যে এখন এই যে মনে পড়ে গেছে আর কি। এখানে শেষ তো। এরকম কত শত স্মৃতি, কত কিছু মনে পড়ে যায়। আর আমরা তো ঘুরে ফিরে তো ওই যে এখন আসি হচ্ছে একটা কলা বাগের ভিতরে। আমাদের আশেপাশে তো ফ্রেন্ডের সাথে আর কি আড্ডা দিতেছি, আড্ডা দিতে দিতে রাস্তা দিয়ে চলার পথে এই বাগানটা দেখা পড়ছে। তো সামনে যাব আরো, দেখা যাক। তো চলেন, এখানে আর ভিডিও শ্যুট নিচ্ছি না, আবার সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই রাস্তাটা চলে গেছে এদিকে নোয়াকান্দা লোকেশনে, দেখছিলাম যে নোয়াকান্দা প্রাইমারি স্কুল, নোয়াকান্দা আর কি এলাকার নাম, এবং নোয়াকান্দা তার জামে পার্শ্ববর্তী, মসজিদ। হ্যাঁ নোয়াকান্দা জামে মসজিদ। আর তার পার্শ্ববর্তী এই রাস্তাটা মানে আপনার কারারচর, নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক থেকে কারারচর বিসিক শিল্পনগরী ওই দিক থেকে হয়ে কারারচর কারারদি, তো এদিকে চলে গেছে। তো দেখি সামনে কতটুকু আপনাদের দেখাতে পারি, সাথেই থাকুন। দর্শক, এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা প্রাইমারি স্কুল, 11 নং নোয়াকান্দা বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা যদি একটু জুম করি দেখতে পাচ্ছি পিচি পিচি ছেলেরা তাদের স্কুলের আঙিনা পরিষ্কার করতেছে, যেটা আসলে খুবই ভালো একটা অভ্যাস।
আমাদের সকলের উচিত আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের এসব কাজকর্মে সংযুক্ত করার জন্য, যাতে তারা শিখতে পারে ছোট থেকেই। এই যে একটা শহীদ মিনার, সুন্দর ছোট্ট শহীদ মিনার আছে। ছোট্ট একটা শহীদ মিনার। এখানে স্কুলের পুরাতন বিল্ডিং বোধ হয় এটা হ্যাঁ, এটা পুরাতন বিল্ডিং, এটা নতুন তারপরে বিল্ডিং, এই যে এটা হচ্ছে 3 তলা বিল্ডিং, দোতলা বিল্ডিং, আর ওইটাও মনে হয় আরেকটা set। 3 সেট। খুব সুন্দর স্কুল, প্রাইমারি স্কুলের মানে মানে বিশেষ করে গ্রামের প্রাইমারি স্কুল দেখলে আমার এত ভালো লাগে, মানে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। কারণ গ্রামের প্রাইমারি স্কুল মানে আপনি, আমার মনে হয় এখান থেকে আমরা জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটা নিতে পারছি। এখন অনেকে ভাবেন না, মনে করেন যে ইংলিশ মিডিয়ামে দিবেন, ভালো পড়াবেন, ভালো করবেন, হ্যাঁ ওগুলা ইংলিশ মিডিয়ামের বাচ্চাগুলা আমার মনে হয় ছোটবেলা থেকে প্রাইমারি স্কুলে একটা মানে যে বাচ্চা ফ্লেভারটা এরকমও হয় অনেক পায় সময়। না। আগের দিনে যারা জুতা ছাড়াও বলে না স্যান্ডেলও পায়ে দিত না, এরকমও ব্যাগও ছিল না, বুকের মধ্যে বইটা নিয়ে আসতো। আর এখন তো কত মানুষের জীবন মান উন্নত হয়েছে, এখন ব্যাগ আছে, জুতা আছে, ভালোভাবে সব জায়গায় মানুষজন সেভাবে আসে। আসলে তারাই কিন্তু বড় হয়েছে। ওই যেই ছোট্ট বাচ্চাটা, ছোট্ট ছেলেটা, মেয়েটা এরকম রুট লেভেল থেকে আইসা তারাই কিন্তু বড় পজিশনে গেছে, ঠিক আছে? এরকমটাই হয়, এটাই হচ্ছে আমার কথা। তো আমরা একই সাথে আমাদেরও তো একটা সময় মানে আমরা এমন একটা বয়সে আছি, সামনের দিনে আমরাও মধ্যবয়স্ক হয়ে যাব, বুড়ো হব, এবং প্রকৃতির নিয়মে তো আমাদের যখন তখন মৃত্যু হতেই পারে। তো সবসময় সন্তানদেরকে এই শিক্ষাটা দিবেন একদম রুট লেভেলে, মাটির কাছাকাছি থেকে যেই শিক্ষাটা, সেটা দিলে মনে করবেন এটাই প্রকৃত শিক্ষা। তো চলেন সামনের দিকে যাই। তো এই যে মুরগিয়ে দেখ কি করে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, এই যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা জিনিসে চোখ আটকে গেল। এই যে এটাকে কি বলে তোমাদের এলাকায়? আমাদের এলাকায় বলে খেরের পালা। আমাদের এখানে বলে যে খের, মানে খেরের গোদা, মানে এটাই এক এক জায়গায় এক একটা বলে আর কি। তো এটা আসলে গাদা করা। মানে এখন এত একটা দেখা যায় না গ্রাম ছাড়া, ঠিক আছে? বলো তো এই দৃশ্যটা কখন দেখা যায়? এই দৃশ্যটা নর্মালি শীতকালেই দেখা যায় বেশি। শীতকাল বইলো না, এটা তুমি এভাবে বলো যে শীতকালে ধান কাটার পরে ওইটাই, মানে যেই ধান কাটলে তারপরে মানে হচ্ছে নাড়াটা যেটা হয় সেটাই হচ্ছে এভাবে আর কি। এটা গরুকে খাওয়ায়, গরুর খাদ্য হিসেবে ব্যবহার হয়। গরু, তাছাড়া হ্যাঁ। শীতকালে এটার আরেকটা ব্যবহার আছে, সেটা হলো আগে আমাদের যখন গ্রামের দিকে মানে হাত পাইতাম। যখন মানে অতটা উন্নত ছিল না সব কিছু, বা যখন মানুষ বিয়ে বাড়ি বা এরকম অনেক মানুষজন যখন হইতো, বিছনায় থাকার জায়গা নাই, এগুলা ছড়ায় দিয়া ছড়া দিয়ে পরে তারপরে মামাতো খালাতো ভাইরা, ভাই মামাতো বোনেরা, খালাতো যত ভাই বোন একটা ঢালাই বিছনা উপরে একটা খেতা দিয়া, মানে কি বলবো, শীতের দিনে এই খেরের পালা দিয়া যে বিছনা করা, এটার মধ্যে যে ঘুমাইছে, মানে তারাই মনে করবেন যে প্রকৃত, মানে আমরাই সেই আসলে মানে এখন তো মনে পড়ে এগুলা। আমরাই সেই জেনারেশন যারা ওই ফিলগুলা পাইছি, হ্যাঁ। বুঝছেন? তো এরকম এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছিলাম ছায়া ঘেরা সুন্দর এলাকা, গ্রাম, তো তার মাঝখানে এখানেও চোখ গেল। না, এটা আসলে কি মানে এটা হচ্ছে কি, আমরাই সেই জেনারেশন, বলে না আমরা সবকিছুই ওই কালে শেষের দিকে একটু একটু পাইছি, কিন্তু এই জেনারেশন এগুলো পাবে না কখনো, এগুলো আর কোনো কিছু পাবে না, পাচ্ছে না, অলরেডি হারায় গেছে। পাবেও না। কারণ এখনকার সময়ে হচ্ছে মানে সবাই যার যার কাজে ব্যস্ত থাকে, পরিবারগুলো ছোট হয়ে যায়, হ্যাঁ, সময়ের কারণে দেখা হয় না। সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে আমাদের হাতে অ্যান্ড্রয়েড সেটটা যখন আসছে, তখন থেকে আসলে এই সময়গুলো হারাইতে শুরু করছি আমরা। কারণ এখন ফেসবুক আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, বিভিন্নভাবে আমরা ভিডিও কল বা অডিও কলে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। তো যেমন সুযোগ সুবিধা আসছে, এমন আমরা আমাদের পুরনো যে স্মৃতিগুলা, এগুলা আসলে মানে ভুলতে বসছি আর কি। আচ্ছা দেখো, এই যে এখানে একটু কয়েক সেকেন্ড দেখাতে চাই, এটা কিন্তু বড়, এটা কোনো ওই যে হয় না যেটা বাড়ির আঙিনায় তো লাগায় অল্প পরিসরে, আর এটা পুরাটাই হচ্ছে সিমের ক্ষেত, পাশাপাশি এখানে লাউয়েরও মানে দুই একটা লাগায় রাখছে। তো এখানে এরকম তরিতরকারিগুলা মানে খুবই ভালো ফ্লেভার দেয়। আবার আসতে হবে বন্ধু, শীতের তরিতরকারি একদম ক্ষেত থেকে ডাইরেক্ট, হ্যাঁ, সেরকম একটা ব্লগ করতে হবে, আমার ইচ্ছা আছে। না, শীতকালের আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগে, ওই যে আমরা যে হাট পোয়াই না, হাট পোয়ানি বোঝাস? আগুন অনেকে বুঝে না, এটা হাট পোয়ানি মানে হচ্ছে আমরা ওই যে কুটা অথবা খড়ি একসাথে করে আমরা সন্ধ্যার পরে আগুন তাপাই। তো এটারে বলা মানে আমাদের গ্রামের ভাষায়, আমাদের এদিকে বলা হয় যে হাট পোয়ানি, ঠিক আছে? আগুন তাফানি কই এটারে? না, আগুন তাপানি মানে আমি আমাদের এলাকার কথা বললাম আর কি।
তো এই হাট পানিটা মোমেন্ট আসলে খুবই ভালো লাগে। তো ওই ঐতিহ্যটাও কিন্তু আমরা ভুলতে বসছি, কেননা এখন আমাদের বাসা বাড়িতে থাকে গিজার, ঠিক আছে, যেটা কি হচ্ছে থাকে? গিজার গিজার যেটা হচ্ছে গিজার? পানি গরম করে। তারপরে থাকে হচ্ছে রুম হিটার, করো। রুম গরম করে। তো এইসবের কারণে আসলে সব কিছুই আমরা ভুলতে বসছি। আমি মসজিদে, এটা হচ্ছে কি নোয়াকান্দা মধ্যপাড়া পলাশ নরসিংদী। তোমাদের বাড়ি কই ছোট ভাই? সামনে নোয়াকান্দা না? বক্তারপুর। ও, জানো জানো বাচ্চাটা ইয়ে করছেন না? হ্যাঁ হুম, হ্যাঁ, হুম। আচ্ছা আচ্ছা। তোমরা বাড়িতে বাড়িছো? হ্যাঁ যাও কই? বক্তারপুর। স্কুলে স্কুলও? হ্যাঁ তো এটি কি ভাইয়া বই বই এমনি হলে তুমি স্কুলে যাও? বই জমা দিতে ও, বই জমা দেওয়া লাগে এখন। তুমি কি কোন ক্লাসে উঠবা? ও, 5-এর বই এটি না? আচ্ছা, বই তো আন শুনছিলাম একবার দিয়ে দেয় বই। না না বই এদিকে ইয়ে ভালো মনে কই? এদিকে ফারুল্লা উঠে গিয়া? না না, এদিকে কই গেছে? হ্যাঁ তুমি কো। এদিকে কোন কোন এলাকা? সামনে গাল নরিং গেছে নরিঙ্গারসর, পারুলিয়া। হ্যাঁ তারপরে হ্যান্তে আমরা রাস্তায়। হ্যাঁ আর এদিকে 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 একটা নতুন রাজার ইয়া গদাইরিয়া গজাইরা, বুঝতে পারছি। ঠিক আছে ছোট ভাই, আরেকদিন ওই সমস্ত। তুমিও কি শিখতে পারো? ও, আচ্ছা, যাও, তোমাদের জন্য শুভকামনা নতুন ক্লাসে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রামের মা খালারা এখানে সম্ভবত ধান শুকাইতে দিছে। তো শীতকালে আসলে এই দৃশ্যগুলাও খুবই সুন্দর, যে যখন ধান কাটা হয়, ধান ভাঙানো হয়, তখন আসলে এই যে এইভাবে ধান মানে সিদ্ধ করার পরে মা খালারা এইভাবে রৌদ্রের মধ্যে বসে থাকে, ধান শুকায়। তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় শীতের পিঠা যখন বানায়, বিভিন্ন ধরনের পিঠাও অনেক সময় দেখা যায় যে শুকাইতে দেওয়া হয়। তো হ্যাঁ, ছোটোবেলা সব কিছুই মনে পড়ে যায়, কারণ এমন শীতের মধ্যে ছোট সময় কি করতো আমাদেরকে, ওই যে গোসল করায়া মানে 11টা-12টার দিকে গোসল করা, শরীরে সরিষার তেল লাগায়া তারপরে এমন রোদ্রের মধ্যে বসায় রাখতো, মাথা থেকে মানে উকুন আইনা দিত আম্মু। তো হঠাৎ করে মনে পড়ে গেল। তারপর আবার হচ্ছে হয় আপনার হচ্ছে, যেহেতু ঘরের ভিতরে একটু শীত শীত ভাব থাকে শীতকালে, তো এমন রোদ্রের মধ্যে বসে আমরা ভাত খাইতাম। দেখো এখানে শুধু বাঁশ আর বাঁশ। হ্যাঁ, তো দেখা যায় তো যে শীতকাল যেহেতু আগে, এখন তো হচ্ছে জিনিস খেয়াল করছো এখন তো বন্ধু? হচ্ছে সব ধরনের সবজি পাওয়া যায়, কিন্তু একটা সময় ছিল শীতকালের সবজি, গরমের সময় গরমের সবজি, এমন। তো শীতকালে আগে হচ্ছে তিতা করলাটা পাওয়া যেত, এখন তো সব সময় পাওয়া যায়। তো শীতকালে এমন মানে রৌদ্রোজ্জ্বল জায়গায় বৈশা আমরা হচ্ছে তিতা করলা ভাজি দিয়ে ভাত খাইতাম। দর্শক, হাঁটতে হাঁটতে চলে আসছি এমন একটা জায়গায়, এটা হচ্ছে এখন আর চিনতে পারতেছি। চিনতে পারতেছি না, ওইটা কথা না। জায়গাটার নাম হচ্ছে নোয়াকান্দা। তো নোয়াকান্দায় তো আমরা ছিলামই, ওটা ওটা মধ্যপাড়া, এটা হচ্ছে নোয়াকান্দা মেইন আর কি। তো রাস্তায় হাঁটতে হাঁটতে নানু বাড়ির কথা আসলেই মনে পড়তেছে। কেননা যে যে আগে যেমন একটা ছিল, যে গ্রামের মধ্যে যখন আমরা থাকতাম বা আমরা বেড়াইতে যেতাম শীতকালে, মানে শীতকালে আসলে কি জন্য শীতকালের কথাটা বারবার উঠাইতেছি, কারণ শীতকালের আবহাওয়াটা এমন থাকে যে যে কোনো ধরনের গন্ধ আসলে নাকে চলে আসে। তো যার কারণে আসলে শীতকালের কথাটা বলা বারবার। তো যেটা বলতে চাইছিলাম, যে যখন এই যে এদিক দিয়ে যাইতেছি, তো যে বিভিন্ন বাড়িতে যে মানে ভাত রান্না, গরম ভাতের ধোঁয়া ওঠা যে একটা গন্ধ, এটা পাওয়া যাইতেছে। বিভিন্ন ধরনের তরকারির গন্ধ, আসলে ইচ্ছে হইতেছে যে গিয়া খাই, কারণ মাটির চুলায় রান্না করে, তো সেই কারণে এমন একটা সুন্দর একটা গন্ধ, আসলে গ্রামের একটা গন্ধ পাইতেছি। তো যেহেতু মানে সকালবেলা আসছি, কিন্তু আসলে এটা ওই যে গ্রামে তো গ্যাসের চুলায় রান্না করে না, বুঝছো না না? মাটির চুলা, এই জন্য মাটির চুলায় গন্ধটা রান্না করে, সুন্দর তার জন্য একটা মানে সেই পাইতেছি। মনে হয় যে কারো বাড়িতে, অপরিচিত বাড়িতে গিয়া উঠা পরিচয় দিয়া বলি যে আমাদেরকে কি একটু খাইতে দিবেন। হ্যাঁ, একটু গ্রামের যে একটু খাইতে বন্ধু ইচ্ছে এরকম হইতেছে। বলতে থাকলে মানে দৌড়ানি দিবে। তো এই যে আড্ডা দিতে দিতে চলে আসছি কোথায়, একটা একটা প্রাইমারি স্কুল হচ্ছে আমরা দেখাইছি। তো এটা হচ্ছে পূর্ব পাড়া।
নোয়াখালী সরকারি ওটা ছিল প্রাইমারি 16 নং মনে হয়, দেখলাম খেয়াল নাই। এটা কি 17 এটা নং? এটা হচ্ছে 18 নং। ওটা মনে হয় 11 নং, সরি 11 নং দেখছিলাম, এটা 18 নং। নোয়াকান্দা উত্তর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখানে এই যে ছোট ছোট ছেলে মেয়েরা এখানে বসে আছে, এই যে আড্ডা ওদের স্কুল দিতেছে। ড্রেস লালের মধ্যে। তারপরে হচ্ছে এখানে যে সম্ভবত ওদের পরীক্ষা চলতেছে, পরীক্ষার জন্য ওয়েট করতেছে ওরা। তো আমরা যাই সামনের দিকে। তো আসলে প্রাইমারি স্কুলগুলা, গ্রামের প্রাইমারি স্কুলগুলা দেখলে আগের কথা মনে পড়ে যায়, অনেক স্মৃতি। তো যার কারণে আসলে স্কুলগুলো আপনাদেরকে দেখানো। আশপাশের প্রকৃতিটাও কিন্তু খুবই সুন্দর। অনেক বাঁশঝাড়, যেমনটা আমরা নানু বাড়ি বা দাদু বাড়িতে দেখতে পাই, অনেক বাঁশঝাড়, টিন সেট বাড়ি, তারপরে হচ্ছে মাটির বাড়ি, এই টাইপের আর কি। তো এই যে চলে আসছি একটা গ্রামের একটা দোকানে। তো যখন আছে আমরা ছোট ছোট সময় আসলে এই দোকানগুলো বেশি দেখতাম। ছোট এখন সময় খাইতে অহন খাস এটাই কো। না, এখন তো এত একটা খাওয়া হয় না আর কি। তো এই যে দেখে আসলে মনে পড়ে গেল আর কি। গ্রামের দোকানে আপনার চুল কাটতে যাবে। তো এটা হচ্ছে একটা গ্রামের দোকান, খুবই ভালো লাগতেছে। তো এখান থেকে কিছু খাবো। তো কি খাওয়া যায় বুঝতে পাইতেছি না আসলে। অনেক রকমের সবই ছোট, মানে বাচ্চাদের আর কি চকলেট, খাবার দাবার, নাস্তা, এখানে কেক, সিঙ্গারা। এই যে সিঙ্গারা খাবি? মিষ্টি সিঙ্গারা। এই যে সিঙ্গারা খাবি? ছোট সময় এগুলা খাওয়া হয়তো বেশি। কেক আছে, তারপরে চানাচুর, বিস্কিট। আচ্ছা ইয়া কর, চানাচুর নে। আসসালামু আলাইকুম। আপনার বাড়ির সাথে দোকান না? ও আচ্ছা, দোকান এখানে নিচ্ছেন। এই মানে বিস্কিট। আচ্ছা ইয়া কর, চানাচুর নে। চানাচুর দেন তাহলে 10 টাকা। আর আর কি নেব? আর এই যে ইয়া খাই, সিঙ্গারা। সিঙ্গারা হুম। নাও, ছোটবেলার সেই মিষ্টি সিঙ্গারা। হ্যাঁ, এই সিঙ্গারাগুলো যখন বের হয়েছে, এটার সাথে কিন্তু আরো অনেক কিছুই বের হয়েছে। হচ্ছে যেমন এক ধরনের কেক আছে না, সামনে কিছু চোখা নৌকার মতো, ওইটা বলতাম আমরা নৌকা কেক। নৌকা কেক দেওয়া হয়। হ্যাঁ, এখনো আছে। তার আর কাছে তো দড়ি বলতাম, ওই যে দড়ির মতো পেঁচানি যে একটা শক্ত ছিল না, ওইটাও আছে এখন। না ওইটা আমি দেখি না এখন আর। তো বেশিরভাগ কিন্তু এই ইয়াটাই খাওয়া হতো, সিঙ্গারাটা। চানাচুর বলতেই মধুবন। মধুবন তো পাওয়া যায় না, পাইলে আগে মধুবন আগের এখনো পাওয়া যায়। আগের মতো স্বাদ নেই। মধুবন পাওয়া যায় এখনো, এখনো মনে হয় না আগে। না না, মধুবনে আগের মতো স্বাদটা আর নাই। অনেক দোকানে দেখছি তো মধুবন। দাও কাস্টমার। এই যে খোলা চানাচুর, খুবই টেস্টি, মজা। তুমি চাইলে কিন্তু এখানে অঙ্ক পড়তে পারবা, এই যে এখানে পাটিগণিত আছে। এত লেখাপড়া করলে ভাই আমি আর তো এই যে এখানে হচ্ছে একটা আমাদের চানাচোর, আর একটার মধ্যে হচ্ছে সিঙ্গারা। তো একদম মানে ছোটবেলার সেই অতীতে চলে গেছি মনে হইতাছে। বয়স যতই হোক, এখন মনে হইতেছে নিজের খুবই ছোট। দর্শক, তো অনেকক্ষণ ধরে মানে সেই সকাল থেকে আপনাদের সাথে নিয়ে হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে এখন ঘড়িতে প্রায় 10টার কাছাকাছি, মানে 9:48 মতো বাজে। তো এখন হচ্ছে নোয়াকান্দা হয়ে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বিসিক শিল্প এলাকা, যেটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের পাশেই। তো সেখান থেকে আমরা আমাদের যার যার গন্তব্যে চলে যাব। কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাই, এতক্ষণ ধরে হয়তো বা দেখতেছেন যে কত সুন্দর একটা রাস্তা, মানে দুই পাশেই হচ্ছে ধান ক্ষেত। এই যে এক পাশে, এটা দেখাও। এই যে এক পাশে এটাও হচ্ছে একটা এই পাশেও ক্ষেত, আর এই পাশেও ক্ষেত। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সারি সারি তাল গাছ রাস্তার পাশ জুড়ে। তো আসলে রাস্তাটা অনেকটাই সুন্দর লাগতেছে। যে আপনি যদি বিকালবেলা এই রাস্তা দিয়ে হাঁটেন, তখন একটা সুন্দর, মানে আলাদা একটা সৌন্দর্য আপনারা দেখতে পাবেন।
এখানে দুই সাইডেই হচ্ছে খোলা জমি, ধান, এই যে ধান কাটছে, তাছাড়া তরি তরকারির জমি, মানে বিশাল, মানে চাষের জমি আর কি। তো রাস্তাটা আসলে খুবই সুন্দর। এই যে মানে এখন কিন্তু এতক্ষণ ধরে এক ধরনের সিনারি আপনাদেরকে দেখাইছি, তো এখন হচ্ছে একটা চিকন একটা সরু রাস্তা গেছে, আর রাস্তার দুই পাশে হচ্ছে তাল গাছ। খুবই ভাল লাগতেছে আর কি, একদম এই যে দেখেন এই গ্রামের জায়গাটুকু- ফিলিংসটা, ঠিক এই জায়গাটুকু রাস্তাটা আবার একটু আঁকা বাঁকা হয়ে গেছে। মানে একদম গ্রামের ফিলিংসটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আসলে আহ, আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে আমরা এখন এতটাই কর্মব্যস্ত হয়ে গেছি যে আমরা শুধু মানে ছুটি যে কখন আমি আমার গন্তব্যস্থলে যাব, আমার কাজটা শেষ করব, কখন আমি বাসায় আসব, মোবাইলটা নিয়ে বসবো, একটু ফেসবুক চালাবো বা একটু ইউটিউব চালাবো। কিন্তু আমাদের চারপাশের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য এখনও আছে, এই দিকে আসলে আমাদের এখন এত একটা মানে নজর পড়ে না, আমরা এগুলা এত একটা খেয়াল করে আসলে দেখি না। তো আপনি যদি আপনার চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে এটা যদি একটু খেয়াল করে একটু দেখতে পাবেন যে আমাদের দেশটা আসলে কত সুন্দর। এই যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ যায়, বিভিন্ন জায়গা দেখে, তো ওই সব জায়গা থেকে এই জায়গাগুলো কিন্তু এখনও মানে খুবই সুন্দর, অতুলনীয়। তো ওই যে কবি বলে গেছেন না যে দেখা হয়নি চক্ষু মেলিয়া, বাড়ি হতে দুই পায়ে ফেলিয়া। তো এই হচ্ছে সেই মানে কবিতার সাথে আসলে খুবই মিলে যাচ্ছে। যত দূর চোখ যায় শুধু মানে জমি, মানে ক্ষেত আর ক্ষেত। আর এই ক্ষেতের হচ্ছে এখন শীতকালে যে একটা মানে ধান কাটার মৌসুম এটা চলে আসছে, যার কারণে ধান সব কাটা ফেলছে। কয়দিন পরে দেখা যাবে যে এদিক দিয়ে হচ্ছে খলা করা হবে, মানে যেটা আসলে আমরা দেখি আর কি গ্রামে, যে খলা করে, খলার মধ্যে হচ্ছে ধান শুকায়। এই যে ছোট ছোট ছেলেমেয়েরা সকালবেলা দুই বন্ধু মিল্লা স্কুলে যাইতেছে, ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। ছোটবেলা হ্যাঁ, ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়, এইভাবেই তো একটা সময় স্কুলে যাইতাম। দর্শক, এই যে হাতে হাতে চলে আসছি দড়িচর। তো দড়িচরের হচ্ছে এই যে এখন আছি দড়িচর কবরস্থানের এখানে। এখানে হচ্ছে এটা হচ্ছে সম্ভবত সামাজিক কবরস্থান এটা। তো এটাও কিন্তু পলাশ থানা, নরসিংদীর মধ্যে, মানে পলাশ থানার ভিতরে আর কি। তো এই যে কবরস্থানে আসলে এই দিক থেকে আসার পথে একটা লেখা দেখলাম, এখানে লেখা আছে যে হে পথিক একটু দাঁড়াও, আমাদের জন্য দোয়া করো। আর অপর সাইডে লেখা আছে এখানে আসার জন্য প্রস্তুত হও। তো আসলে লেখাগুলা দেখে হঠাৎ করে একটা আধ্যাত্মিক মনোভাব চলে আসছে। একটু এই কবরবাসীদের জন্য একটু দোয়া করলাম। তো আসলে খুবই শান্তি লাগতেছে আসলে। এই রকম কাজকর্মগুলো বা যে কারো যদি আপনারা উপকার করতে যান, মানে হেল্প করতে যান বিনা স্বার্থে, তো এই রকম কাজগুলো আসলে করলে মনের মধ্যে আলাদা এক ধরনের শান্তি পাওয়া যায়। তো এখানে কবরবাসীদের জন্য দোয়া করলাম, দোয়া করার পর এখন এই যে আবার হাঁটা দিলাম। আসলে দেখা মানে দেখা যে শেষ করব এমন কোনো ইয়া হয় না আর কি, মনে হয় শুধু মানে আমার ক্যামেরাটা খুইলেই রাখি আপনাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন একটু দূরে আমি জুম করি, সুন্দর একটা সরিষার ক্ষেত। তো এই সরিষার ক্ষেতটা আর মানে এমন সরিষার ক্ষেত আমরা সামনে আরও পাবো, আশা করছি আপনাদেরকে দেখাবো। আসলে সরিষার ক্ষেতের ছবিগুলো অনেক সুন্দর হয়, বিশেষ করে মেয়ে মানুষ যারা আছে আর কি, তারা এই সরিষা ক্ষেতগুলো একদম নষ্ট করে ফেলে। একজনের হালাল মানে একটা রিজিকের স্থান, তো তাদের কিছু সাময়িক বিনোদনের জন্য মানে নষ্ট করে ফেলে। তো এই সব কাজ থেকে আপনারা একটু দূরে থাকবেন, কারণ এই এই সরিষা বিক্রি করে কিন্তু তাদের মানে তারা চায় যে এটা বিক্রি করে যদি আমার একটু কিছু আয় রোজগার হয়। তো আপনারা
জেনে শুনে একজনের মানে পেটে লাথি দেওয়াটা এটা আসলে ভালো কাজ না। তো সামনে শীতকাল আসতেছে, সরিষা হবে, তারপরে সূর্যমুখী ফুল হবে, ঠিক আছে। একটু একটু নিজেকে সামলায়া, নিজের উত্তেজনাকে একটু সামাল দিয়ে একটু ছবি তুলবেন। ভিতরে গিয়ে মানে কোনো চারা নষ্ট করবেন না আশা করি। তো যাই হোক, অনেক কথা বললাম। এই যে এখানে এই দৃশ্যগুলো আসলে এখন আর সচরাচর চোখে পড়ে না আমাদের। যেখানে কলা ক্ষেত দেখতে পাচ্ছি, বেশিরভাগ কিন্তু এদিক দিয়ে কলা ক্ষেত দেখবেন আপনারা, কারণ নরসিংদী, আমরা জানি যে নরসিংদী হচ্ছে কলার জন্য বিখ্যাত। তো এটা আপনারা দেখতে পাবেন। এই রাস্তা পুরোটা যদি আমি যাই, পুরোটাই হচ্ছে কলা ক্ষেত। আবার এখানে ক্যামেরাটা অন করলাম, সরু রাস্তা সুন্দর গ্রামের এলাকার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা তো বুঝতেই পারছেন। ওই দিক থেকে আপনার দড়িচরের রাস্তা ধরে আমরা যাচ্ছি। এই যে এখানে লোকেশন মার্ক আছে, চরনগরদি দেশি সড়ক, এটা 2 কিলো সামনে এলজিইডির রাস্তা। এবং একই সাথে এই যে এটা কি, সুকুন্দির ঘাট 6 কিলো, এখান থেকে এদিকে গেলে সুকুন্দির ঘাট 6 কিলো। কত কত এলাকা না, কত কত সুন্দর নাম, এক একটা আলাদা আলাদা জায়গা, খুবই ভালো লাগে। আমার তো ইচ্ছা করে এরকম যদি হইতো, যে চাকরি বাকরি কাজকর্ম কিছু নাই, মানে শুধু এরকম, টাকা আসে। মানে টাকা, মানে যাই হোক, সেটা যদি ব্লগিং থেকে যদি এরকম হইতো, লক্ষ লক্ষ ভিউ হইতো, তাহলে তো মনে এটা করো কিন্তু চাইলে আমাদের মানে ঘুরে বেড়াইতাম এবং আপনাদের সাথে এরকম ব্লগ প্রেজেন্ট করতাম, বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় চলে যেতাম আর মানে ঘুরতেই থাকতাম। এটা চাইলে কিন্তু আমাদের যারা ভিউয়ার্স আছেন, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু চাইলে এটা পারে। বেশি বেশি শেয়ারের মাধ্যমে, বেশি বেশি ভিউর মাধ্যমে কিন্তু ওনারা এগুলা পারে, ঠিক আছে। তো এতে করে কি হয়, আমরা আরও নতুন নতুন জায়গা আমরা ঘোরাঘুরির জন্য যে খরচ লাগে আর কি নর্মালি, ওইটা আমরা পাবো। ভাই খরচ লাগে সেটা এভাবে না বইলা, মানে এক কথা এভাবে বলা যায়, যখন একটা ভিডিওতে অনেক ভিউ হয়, হ্যাঁ, হ্যাঁ। আমাদের মানে বলে না 2-4 টাকা আসে, তখন কিন্তু মানে এক কথা ভিডিওটা বানাতে উৎসাহ লাগে অনেক, ঠিক আছে। একটা ভিডিও কিন্তু এমনিতেই হয় না, এই যে ধরেন জাস্ট ক্যামেরাটা ধরে রাখছি আর হয়ে গেল, তা কিন্তু না। এটা বাসায় নিয়ে গিয়ে মানে পরে একটা ফ্রি টাইমে, যেমন আমরাও কিন্তু মানে আমাদের পেশা, ঠিক আছে, পাবলিকলি আমরা বলতে পারতেছি না, কিন্তু আমরাও একটা জব করি, চাকরি করি, বা অন্যান্য আরও ব্যবসাও আছে, সব কিছু মিলায়ে মানে আমরাও ব্যস্ত থাকি, কিন্তু আমাদের ভিডিওগুলো দেখলে মনে হবে যে আমরা মনে হয় শুধু খালি ঘুরি আর ঘুরি, ঠিক না? আসলে তা না, আমরা একটা সময় বের করে যে আজকে একটা ফ্রি টাইম পাইছি দিন, আজকে একদম ফজরের নামাজ পড়ে শেষ করে এই যে বের হইছি, মোটামুটি মানে অনেকটা আমরা যতটা পারা যায় করে রাখতেছি ভিডিওটা। গড়িতে কিন্তু এখন 10টার উপরে। হ্যাঁ, সেই সকালে বের হইছি, তো সেই হিসেবে তারপরে এটা আমরা যখন আবার ফ্রি টাইম পাবো, ভিডিওটা এডিট করে তারপরে আপলোড দিতে হবে। আপলোডের সময় অনেক কিছু টাইটেল, ডেসক্রিপশন, অনেক কিছু লিখতে হয়। এক কথায় অনেক কাজ করে তারপরে জিনিসটা রিলিজ করে। ওই যে যেমন দেখেন না, যে সিনেমা বা নাটকের শুটিং তো একটা টাইমে হয়, তারপরে সেটাকে এডিট করে বা সিনেমাটা রিলিজ করতে করতে কিন্তু তারপরে মাঝখানে অনেক কাজকর্ম থাকে। তো সেরকমই ব্লগের এটাও কিন্তু সেরকম, দেখে মনে হতে পারে যে খুবই সহজ, কিন্তু আসলে সব কাজে পরিশ্রম আছে। আবার অনেকে মনে করে যে আমরা যখন ভিডিওটা আসলে আমাদের চ্যানেলে ছাড়ি, অনেকে মনে করে যে মানে আমরা যখন ছাড়তেছি, যখন একটা দর্শক ভিডিওটা দেখতেছে, উনি মানে এমনভাবে একটা কমেন্ট করে বসে যে ভাই আরেকটু সামনে যান, মানে এমনভাবে বুঝায়, মানে উনি নিজে বুঝতেছে যে আমরা ওই মুহূর্তটায় আমরা ওইখানেই আছি। আসলে এই বিষয়টা তেমন না। এমনও হয় যে আমরা 1-2 মাস আগে হয়তো বা একটা জায়গায় গেছি, সেটা আমাদের কর্মব্যস্ততার কারণে 1-2 মাস লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড দিতে। তো অনেক সময় এমন সিচুয়েশন হয়। তো আশা করি অনেকে বুঝতে পারছে। এটাই, তবে একটা বিষয়, আমরা সব ধরনের দর্শকের আবেগ অনুভূতিটা বুঝতে পারি এবং সম্মান করি। প্রত্যেকটা দর্শক, কোনো একটা দর্শক আমাকে খারাপ মন্তব্য করতে পারে বা ভালো মন্তব্য করতে পারে, প্রত্যেকটা দর্শকের মানে ওনার যে অনুভূতি, হ্যাঁ, সেটা সম্মান করি। এবং মানে অনুভূতিটা মানে অনেক সময় খারাপ যদি কোনো কিছু কমেন্টও করে, তখনও কিন্তু আমরা সেটা বোঝার চেষ্টা করি। আমরা কখনোই মনে কোনো রাগ না, সেটাকে আমরা কোনো কিছু পজিটিভলি নেই, কারণ সবসময় পজিটিভলি নেই। হ্যাঁ,
ঠিক আছে। এবং সেই জায়গাগুলো থেকে আমরা পরবর্তীতে চেষ্টা করি। অনেকেই কমেন্ট করেন যে এই এলাকাটা এভাবে না দেখায় ওইভাবে দেখান। আবার অনেকে বলে একটা এলাকা তো বিভিন্ন প্রসঙ্গে দেখানো যায়, তাই না? যেমন একটা এলাকার আপনি বিভিন্ন দিক থাকে, অর্থনৈতিক, সামাজিক, এমনিতে ঘোরাঘুরি, এটা সেটা, বা কোনো বিশেষ কিছু, বিভিন্ন প্রসঙ্গে এক একজন এক এক প্রসঙ্গে দেখতে চান। তো আমরাও সেটা মাথায় রেখে পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করি, যার কারণে সবসময় আপনাদেরকে বলি যে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন বা মনের ভাবটা জানাবেন। আমি সবসময় এই ধরনের কমেন্ট আপনাদের করতে বলি যে আপনাদের স্থানীয় কোন এলাকাগুলো সুন্দর, আপনাদের স্থানীয় কোন বাজারটা সুন্দর, বা মানে সেখানে যদি কখনো যাওয়ার সুযোগ হয় তাহলে যদি যাইতাম, বা আপনার কোনো স্মৃতি, এগুলো আমার খুবই ভালো লাগে। আর যারা প্রবাস থেকে ভিডিও দেখেন, প্রবাসী ভাইরা, তাদের কমেন্টগুলো আমার মনে নাড়া দিয়ে তারা মানে দেশকে খুবই গভীরভাবে তারা মানে অনুভব করেন। কারণ আমরা তো এই যে আমাদের সুযোগ পাইতেছি, আমরা আমাদের দেশের মধ্যে নিজের জন্মভূমিতে ঘুরে বেড়াতে পারছি। আর যারা এই যে প্রবাসী, যাদের কারণেই আমাদের দেশটা মানে সচল আছে, রেমিটেন্স আসে, তারা দেশকে যে কতটা মিস করে এটা বলে বোঝাতে পারবো না। আমার ভিডিওগুলো যখন দেখে অনেকেই কমেন্ট করে যে ভাই আরও বড় ভিডিও করবেন, আরও বড় ভিডিও, মানে দেখে মন ভরে না। তো এটা একমাত্র তখনই বুঝতে পারবেন যখন দূরে যাবেন, প্রবাসী হবেন, তখন বুঝতে পারবেন যে নিজের দেশ, জন্মভূমির জন্য কতটা টান। আর আরেকটা কথা, অনেকে দেখা যায় যে তাদের কমেন্টে মানে আমাদের কমেন্টে তারা মানে তাদের রাগটা দেখায়। তো সেটাকেও আসলে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কারণ এখানে আসলে তাদের রাগ দেখানোর কোনো অপশনই নাই। তারপরেও কেন দেখায়? কারণ তারা আমাদের রেগুলার দর্শক, সবসময় আমাদের ভিডিওগুলো তারা দেখতে পছন্দ করে। তো হয়তো বা কোনো একটা ভিডিও বা কোনো একটা ব্লগ তাদের ইচ্ছা অনুযায়ী হয় নাই বা তাদের পছন্দ হয় নাই, তো সেক্ষেত্রে তারা তাদের রাগটা আসলে কমেন্ট বক্সে দেখান। তো এতে করে আসলে আমরা আরও মানে আমরা আমাদের নিজেদেরকে আরও ডেভেলপমেন্ট করতে মানে সুবিধা হয়, যে আমাদের যারা দেখে দর্শক, তাদের চাহিদাটা আসলে কেমন সেটা আমরা বুঝতে পারি আর কি। তো এই যে হাঁটতে হাঁটতে চলে আসছি কালীরহাটের কাছাকাছি। এই যে পাশে দেখতে পাচ্ছেন একটি নদী, আর নদীর উপরে হচ্ছে একটা ব্রিজ। তো এই ব্রিজের একটু সামনে হচ্ছে নোয়াকান্দা, সরি, কালীরহাট যেই বাজারটা। তো এখন যাব ওই বাজারে। আর ওই বাজারে এর আগের ব্লগে আপনাদেরকে দেখাইছিলাম অনেক অনেক মাছ, তো চান্দা মাছ দেখাইছিলাম। তো আমি আমার আম্মুকে কল দিছিলাম আর কি, যে মাছগুলো নিবে কিনা। তো আম্মু বলছিল আনার জন্য 1 কেজি। তো ভাবলাম যে যেহেতু কমের মধ্যে পাইছি, তো আমার টাকা দিয়ে আসলে এবার একটা মানে মাছ, এমনিতে তো আমি সচরাচর বাজার করি না। তো ভাবলাম যে কমের ভিতরে, যেহেতু আমার সাধ্যের ভিতরে, তো ফ্যামিলির জন্য নেওয়া যাইতে পারে। তো যাই একটু ওই বাজারে আর মাছগুলা কিনবো। তো দেখা যাক, এমনিতে বলছে যে 1 কেজির দাম হচ্ছে 200 টাকা। তো কিছু কমে কিনতে পারি কিনা দেখি গিয়া। তো চলুন আমার সাথে। গ্রাম বাংলার যে ঐতিহ্য, এটা এখানে ফুটে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কাকা হচ্ছে হাতে করে এই জমিটা আছে লাঙল চাষ করতেছে। নর্মালি এখন দেখা যায় যে বিভিন্ন বড় বড় ট্রাক্টর বা গাড়ি যেগুলো আছে, এগুলা দিয়ে জমি চাষ করা হয়। তো এর আগের প্রজন্মে ছিল হচ্ছে শুধু ট্রাক্টর দিয়া বা গরু দিয়া করতো, কিন্তু এবার হাতে করতো আরও অনেক আগে, যখন আমাদের দাদাদের আমলে ছিল। তখন এমন হচ্ছে মইয়ের উপরে দিয়ে মানে আগে হচ্ছে কোদাল দিয়ে ওই জমিগুলা হচ্ছে একটু কাইটা নিত, তারপরে হচ্ছে আপনার কি বলে এটা, মইয়ের উপরে কলা গাছ বা ভারী কিছু একটা দিয়ে এবার হাতে টানতো। তো ওইটা তো এখন দেখা যায় না। তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। তো অনেকে হয়তো বা জানেও না এই সিস্টেমটা। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসছি আবার কালীরহাটের এদিকে। এখন যাব গিয়া মাছ কিনবো। তো চলুন সেখানে যাওয়া যাক। 200 রাখবেন।
আচ্ছা দেন 80 রাখেন। কত নিবি? 1 কেজি কম দিত না অনেক কই হল আপনি 1 কেজি 1 কেজি 2-3 কেজি লোয়ার ইয়ে আছে সামনে কত? হ্যাঁ এই যে। তো মাছ কিনা নিলাম একদম 200 মানে 200ই কম রাখে নাই তো বাসায় এখন চলে যাব এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম